সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমি আজকে চলে আসছি মালয়েশিয়ার রাতের বাজারে। তো এটারে মালয়েশিয়ান ভাষায় বলে পাসার মালাম, ঠিক আছে? এটা পাসার অর্থ হইল গা বাজার, আর মালাম হলো গা রাত। তো এটাকে রাতের বাজার কেন বলে আমি মনে করি আপনারা সম্ভবত বুঝতে পারতেছেন। কারণ দেখেন, এখন মূলত সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের সময় হয়ে আসছে, এখনো এই বাজারটা চলতেছে। আর এই সময়গুলোতেই বাজারটা সবচেয়ে বেশি জমে, কারণ এই সময় অনেকেরই কাজের থেকে তারা কাজ শেষ করে বাসার দিকে ফিরে। আর এই সময় তারা বাজারে আর কি দেখেন কত পরিমাণ মানুষ এই সময় তারা বাজারে মূলত কেনাকাটা করে। শাক যারা শাকসবজি কিনে, কেউ এরকম ফলমূল কিনে, দেখেন তরতাজা ফলমূল পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায় ধরতে গেলে মোটামুটি। এই যে ওদের একটা জনপ্রিয় পিঠা, এই পিঠাটা খুব স্বাদের, এদিকে সাথে বিক্রি করতেছে। আমরা যেটা কাবাব বলি, কাঠি কাবাব বলি, শিক কাবাব বলি, এগুলা। তো এই শরবতের কিছু সিস্টেম আছে, এই জায়গায় ডোনাট আছে অনেক সুন্দর সুন্দর। দেখেন তারা কি সুন্দর ছোট 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 দোকান বানায়, মানে এরকম বিক্রি করে। আর তারা এই দোকানগুলো নিয়ে আসে কিভাবে আপনাদেরকে দেখাই। এই যে লোকের এরকম ছোট ছোট গাড়ি থাকে, এই যে গাড়ি আছে না, ভ্যান যেগুলো দেখতেছেন, এই ভ্যানের ভিতরে তাদের ত্রিপলগুলো থাকে। এগুলোর কি বলে, এই ক্যাম্পের মতো কইরা, এগুলো জানি কি বলে, আমি নামটা ভুলে গেছি গা। তো এগুলো তারা নিয়ে আসে, তারপর ওগুলো থেকে খুইলা তারপরে নিজে করে এরকম ব্যবসা করে। দেখেন প্রতিটা দোকানের পিছনে পিছনে ওই ব্যান্ডগুলো দেখা যাবে। এই ব্যান্ডগুলোর মাধ্যমে তারা এই যেরকম আইনে তারপরে বিক্রি, এই যে জুতা বিক্রি করতেছে। তো এই কারণে এটা মূলত পাসার মালাম আর কি। পাসার পাখিও আছে সকালে যেটা বসে, কিন্তু ওটার থেকে আমার মনে হয় বেশি জমজমাট হয় এই পাসার মালামটাই, ঠিক আছে? দেখেন শার্ট প্যান্ট থেকে শুরু করে আর কি একটা ব্যক্তি জীবনে যত কিছু দরকার হয় সমস্ত কিছুই আছে। যদি বলেন গরুর মাংস, মাছ, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু। তবে আমাদের এই জায়গাটা অনেক ছোট, কিন্তু ওই আমাদের এই জায়গা থেকে নিচে একটা বসে বড় বড়ি, ওই জায়গার ভিতরে আরো বেশি বড় করে বসে। এই যে শাকসবজির বাজার, শাকসবজির দোকান, এই যে ফলের দোকান। কিছুক্ষণ আগে যেখানে লিচু ছিল, লিচুগুলো মানে সব শেষ। লিচু, রামবুটান। মালয়েশিয়া লিচু কিন্তু একটা রেয়ার আইটেম, ঠিক আছে? লিচুটা, বাংলাদেশি যে লিচুটা, এটা রেয়ার। আবার বাংলাদেশে মনে করেন কি অবস্থা, আবার বাংলাদেশে মনে করেন এটা রেয়ার, কি বলে এটা, রামবুটানটা রেয়ার, ঠিক আছে? তো এই জায়গায় একটা আন্টি ব্যস্ত, এই যে নাসিলেম্মা ব্যস্ত। তো ওইটা আমি আজকে দেখাইতে পারলাম না, কারণ ওটা ছিল না, ঠিক আছে? তো এই শাকসবজির বাজার খুব কম দামে পাওয়া যায় এদিকে, না? এই এদিকে লিচু আছে, আপনাদেরকে লিচু দেখাই। না লিচু শেষ হয়ে গেছে, লিচু থাকে না হয়তো বেশিক্ষণ। এই যে রামবুটান, আম, অনেক পদের আম আছে, কলা, সব কিছুই আছে মোটামুটি আল্লাহর রহমতে। মাছ, যে দোকান করে কি অনেক কিছু ছিল। তো আজকে তো মনে করেন হলিডের দিন, তারপরে এর আগের দিনও বন্ধ গেছে, তো অনেকেই আর কি আজকে বাজারে আসে নাই। আজকে সচরাচর এই বাজারটা আরো অনেক বড় হয়ে থাকে, তো আজকে ওই তুলনায় আরো অনেক কম। এই দেখেন এই জায়গায় হাঁস পাওয়া যায়, সুন্দর করে বিক্রি করে হাঁস গুলা, পশম পুরে হাঁস নিয়ে আসছে। এই যে মুরগি ঢিলা 15 রিঙ্গিত করে মুরগির পার্ট গুলো বিক্রি করে এই জায়গায় নিজে পাবে। তো এই হলো গা। আর এগুলা কোনো রাস্তার পাশে বসে, ঠিক আছে? এই পাসার মালামগুলা, পাসার পাখিগুলা কোনো একটা নির্দিষ্ট রাস্তায় বসে, এরকম ফ্রি রাস্তা আর কি। মেন হাইওয়েতে বসে না কখনো, আমি হাইওয়েতে কখনো বসতে দেখি নাই। আর আশেপাশে যে জায়গাগুলো থাকে ওগুলাতে বসে সচরাচর। এই হলো গা ভিউ। আর ওইদিকে সূর্য অস্ত যাইতেছে, তোমার মাগরিবের সময় হয়ে আসছে। তো আশা করি মোটামুটি দেখাইতে পারলাম মালয়েশিয়ার পাসার মালাম আর কি, মালয়েশিয়ার বাজার, রাতের বাজারটা কেমন হয় আশা করি দেখাইতে পারছি। এই যে দোকানগুলো কি সুন্দর করে তাবু, এরকম তাবু টানায় টানায় তারা ব্যবসা করে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তার কারণে রাস্তাঘাট ভিজা, আবার বৃষ্টি হইতে পারে, ওদিকে আকাশ কালা হয়ে আসতেছে। সিয়াম দেখতেছে আমার লাইফ। তো এই হ্যাঁ,
যে ছোট ছোট কইরা কইরা তারপরে এরকম বিক্রি করা হয় 1 টাকা 2 টাকা কইরা, এগুলো মানে 1 টাকা কইরা, 2টা বেগুন 1 টাকা, একটা বেগুন 1 টাকা এরকম। মাশাআল্লাহ ভালো বেচা কিনা হয়। জুতাও আছে এদিকে না, তখন মনে হয় জুতাটা দেখেনি। এই দোকান থেকে আমরা এই জুতাগুলো কিনা, সেম জুতো। গাড়ি গাড়ি মডিফাই করে রয়েছে বেচা কিনার লিগে। বাংলাদেশে এরকম ভাবে গাড়ি মডিফাই করে এরকম বিক্রি করলে ভালোই হয়। বর্তমানে অনেকেই করে, ছোট ছোট বানায়, ট্রলি বানায় নেই, ট্রলি বানায় তারপরে এগুলা করে। আচ্ছা, কিছু দোকানদার মনে রাগ করতেছে জিনিসটা দেখে। কলা আছে দিকে, ঠিক আছে দিয়া berapa satu? 5? 5 ringgit. Ini ada saja? Ini saja lagi abang. Lagi mau berapa sen? Ini tanya tuh ke ikan. Ini kebun pisang banyak. Itu dia dekat rumah. Depan sini. Oh, কলা খাইবেন, কলা খাইবেন কেউ? কলা খাইবেন কেউ? কলা খাইবেন? খাইবেন? লমু? আচ্ছা। জামপুরা 3 kilo 12. 3 kilo 12 সব নষ্ট হয়ে গেছে, অবস্থা বেশি একটা ভালো না। অ্যাভোকাডো সব শেষ করে লাইছি, অনেক বেশি কিনা, যে রামপুরানের ইয়া পড়ে রয়েছে সব শেষ। আপনার ভাবলেন ক্যামেরা মাঝে মাঝে নিচে করে রাখতেছি কেন? এই জায়গায় অনেক দোকানগুলো এই মহিলারা হ্যান্ডেল করে, ঠিক আছে? অধিকাংশ মালয়েশিয়ান মহিলারা প্লাস পুরুষ হ্যান্ডেল করে, অধিকাংশ মহিলারা হ্যান্ডেল করে। তো তার কারণে আমি আর কি ক্যামেরা নিচে করে রাখতেছি। অনেকেই মাইন্ড করতে পারে, যদি এটা ঠিক না, কারণ পারমিশন ব্যতীত এইভাবে ক্যামেরা তার দিকে ধরে রাখা। তাহলে পুরুষ যে দোকানদারগুলো আছে তাকে দিকে তাকে একটু হাইলাইট করতেছি, এই ব্যতীত আর কি সব কিছু নিচে করে রাখার চেষ্টা করতে, যার কারণে হয়তো আপনাদের দেখতে একটু কষ্ট হইতে পারে, কিন্তু কিছু করার নাই। এগুলো মহিলারা চালায়, এগুলো আবার আঙ্কেল চালাইতেছে। তো এই জায়গায় বসে ওই যে নাসিলেম্মা বেচে না, মালয়েশিয়ান ঐতিহ্যবাহী খাবার, মালয়েশিয়ান জাতীয় খাবার যেটা, এই জায়গাটায় বসে। আজকে আসে নাই গা। এই যে দোকানগুলো সব পরিচালিত হয় মহিলাদের মাধ্যমে, ঠিক আছে? এই যে এগুলো সব মহিলাদের মাধ্যমে পরিচালিত হয়। আর কি বলতে পারেন, এই জায়গায় মহিলারাই আর কি সমস্ত কিছু, পুরুষের সাথে তাল মিলে আর কি পাল্লা দিয়ে কাজ কাম করে। দুঃখিত। এই আজকে বেশি একটা জমে নেই কা বাজার, ছোটখাটো। এটা রাত 9টা অবধি থাকবো, তারপরে হয়তো চলে যাবো গা। এই যে সাথে আছে শিক্ষা অভাব বলে ও আপনাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি গা, এই দেশে কিন্তু ইউজ জামা কাপড় কিন্তু অনেক বিক্রি হয়। ইউজ আর কি, ইউজ করা জামা কাপড় এই দেশে বিক্রি হয়। আর বিশেষ সব উন্নত দেশগুলোতে ইউজ জামা কাপড়ের কিন্তু অনেক চল আছে আর কি, ওরা ইউজ জামা কাপড় কিনে। কিন্তু বাংলাদেশে হয়তো এই ব্যবসাটা নাই এখন, বর্তমানে দু একটা দেখছিলাম ভাইরাল হইতেছে, কিন্তু ব্যতীত মনে হয় এরকম বাংলাদেশের সাথে সবার কাছে যায় না, কারণ বাংলাদেশের অনেকেই ভাবে যে ইউজ জামা কাপড় কিনবো, এটা আবার কেমন কথা। কিন্তু এইসব দেশে এগুলো এরকম না, এইসব দেশে সবাই এরকম ইউজ ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে। ওরা এটারে কোনো কিছু মনে করে না, কি ছোট ওরকম ইয়া মনে করে না যে কেমনি কি। তো এই ছিল মালয়েশিয়ান রাতের বাজার। তো আশা করি মোটামুটি মালয়েশিয়ার রাতের বাজার সম্বন্ধে আপনাদেরকে ছোট একটা ধারণা দিতে পারছি। আর এই যে সামনে দেখতেছেন এটা লোক সুরাও, আমি বর্তমানে এখান থেকে বেরোলাম। আজ দেখি জুম করা যায় কিনা, জুম করা যাইতেছে না। যাই হোক, আপনারা হয়তো দেখতে পারতেছেন সুন্দর করে। এটা হচ্ছে গেল সুরাও, এটা মসজিদ না, ঠিক আছে? সুরাও এখন হয়তো আজান দিব, আমি যদি যাই না সময় কত, এখন আজান দিব মাগরিবের, তারপর ইনশাল্লাহ মাগরিবের নামাজ আদায় করবো। তারপরে এই যে মালয়েশিয়ার রাস্তাঘাট দেখাইতে পারতেছি।
এটা একটা রেস্টুরেন্ট, এটা মামা কেডাই, ঠিক আছে? এটার এই মালয়েশিয়ানটা বলে মামা কেডাই। এটা লগা মামা কেডাই মালয়েশিয়ায় কাগরে বলে। এটার উপরে একটা আলাদা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, নিয়েইতে আছে। কিন্তু তবু আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে মামা কেডাই কাগো বলে। মালয়েশিয়া কেউ যদি ঘুরতে আসে তাহলে সবাই এরকম হালাল খাবার খোঁজে, ঠিক আছে? তো এই মালয়েশিয়ার ভিতরে যারা এরকম হালাল ফুডের এরকম দোকান দিছে, রেস্টুরেন্ট দিছে কিংবা দোকান দিছে, ওই দোকানগুলারে মামা কেডাই বলা হয়। কেডাই অর্থ হলো দোকান, ঠিক আছে? তো ওগুলারে আর কি মামা দোকান বলা হয়। আর এই দোকানগুলো পরিচালিত হয় ইন্ডিয়ানদের মাধ্যমে। ইন্ডিয়ান মুসলিম যারা আছে না, তামিল যে ইন্ডিয়ান মুসলিমগুলো আছে তাদের মাধ্যমে আর কি অধিকাংশ জায়গায় পরিচালিত হয়। তো ওগুলারই মামা কেডাই বলে। এটা মুসলমানগো দোকান, ঠিক আছে? ওই দেন সুন্দর করে উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, রেস্টুরেন্ট আলিফ। এই দোকানের নাম হলো আলিফ, ঠিক আছে? এখানে কিন্তু মামা কেডাই লেখা নাই, কিন্তু এটারে মালয়েশিয়ানরা মামা কেডাই বলে এগুলারে। যত সব মুসলিম কেডাই আছে। আচ্ছা যাক, আজান দিতেছে। ওকে, আল্লাহ হাফিজ। আমি লাইভ শেষ করতেছি। আজান হয়ে গেছে মাগরিবের সময়।